সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকল রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসীদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আজকের ভিডিওটি আমি স্টার্ট করতে যাচ্ছি বা শুরু করতে যাচ্ছি। আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন বা আপনারা যারা প্রবাসী আছেন তাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমার ভিডিওটা মেক করা। আপনারা দেখতে চাইছেন আপনাদের বক্তার মুন্সি বাজার এবং ডাক বাংলা বাজার, যেটা আপনার সোনাগাজীতে অবস্থিত, সেই ডাক বাংলা বাজার বা বক্তার মুন্সি বাজারের মূল ফটকের সামনে কিন্তু আজকে দাঁড়িয়ে আছি। এখানে আছে ডাক বাংলার যেই মূল ফটকটা, সেই ফটকটা কিন্তু এখানে আছে ডাক বাংলা কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা স্থাপিত 1978 সাল। ওটা আমার পিছনেই দেখতে পাচ্ছেন। আর যদি আমি এদিকে একটু সামনে আসি, এখানে আছে বিভিন্ন ফল বিতান, বিভিন্ন মিষ্টি বিতান, যেমন আছে হাজির মিষ্টি মেলা এবং ইয়াম্মি ফুড। আর আমি যদি একটু সামনে আসি, হাজির মিষ্টি, এখানে আছে হাজির মিষ্টি বাজার এবং আছে এখানে হাজির বিরিয়ানি হাউস। এখানে এদিকে যদি আসি, হাজির বিরিয়ানি হাউস, আর আশেপাশে বিভিন্ন প্রকার আপনার ফল বিতান, তারপর হাজির মিষ্টি মেলা, এখানে এখানে কিছু ফল দোকান আছে আশেপাশে। আর এদিকটা যদি যাই, এদিকটা হচ্ছে আমাদের ফেনী শহর, আর এদিকটা হচ্ছে সোনাগাজী শহর, আর এদিকটা হচ্ছে আব্দুল মুন্সি এবং বোর বাজার। ঠিক আমি যখন এই যে হাটটা দেখাচ্ছি, ঠিক এদিকে আব্দুল মুন্সি এবং বোর বাজার। আমি যদি একটু সামনে আসি তাহলে আমি দেখাতে পারবো এখানে বিভিন্ন প্রকার সিএনজি, রিক্সা, বাস, সবকিছুর স্ট্যান্ড এবং মূল ফটকটা কিন্তু এখানে সবাই এসে এখানে নেমে থাকেন। এবং এখান থেকেই এদিকে কাজির হাট আছে, কাজির হাটে যে থাকেন, তারপর হচ্ছে বক্তার মুন্সি যে বাজার, সেই বক্তার মুন্সি বাজারে কিন্তু তারা প্রবেশ করে থাকে। আমি আগেই বলছি, এটা হচ্ছে ডাক বাংলা কেন্দ্রীয় জামে মসজিদ, 1978 সাল হচ্ছে স্থাপিত। এখানে আছে সুইটস, স্টার লাইনের যে সুইটটা, সেই সুইটটা এখানে আছে। আর যদি এখানে আছে সাজমহল একটা কসমেটিক দোকান আছে। এখানে আছে হচ্ছে আপনার আরো আছে হচ্ছে মেসাস মানিক স্টোর। বিভিন্ন প্রকার বিপণী বিতান কিন্তু এখানে আছে। তো আমরা এই পথ ধরে একটু বক্তার মুন্সিটা আপনাদেরকে দেখাতে চলেছি, বা বক্তার মুন্সি দেখাবো একটু সামনে গিয়ে। তো আমাদের সাথেই আসেন, আমাদের সাথেই চলেন। দর্শক, হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি বক্তার মুন্সি বাজার। এটা হচ্ছে বক্তার মুন্সি বাজার, বিশাল একটা কমপ্লেক্স, যেটাতে আছে সিটি ডেন্টাল, উপরেই আছে সিটি ডেন্টাল, আর নিচে আছে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার ক্রোকারিজ দোকান, আর বিভিন্ন প্রকার আপনার রেক্সিন, তারপরে আপনার সিরামিক্স এর দোকান, তারপর হচ্ছে বিভিন্ন ওষুধ দোকান, যেটা হচ্ছে অ্যাগ্রোদের পশু পাখির যে দোকান, পশু পাখির খাদ্যের যে দোকান, সেই বা মেডিসিনের যে দোকান, সেটা দেখাইছি আমি এখানেই। আরেকটা হচ্ছে এখানে আছে ভিআইপি ফার্নিচার মার্ট। আর একটু সামনে যদি আগাই তাহলে সুইট প্যারাডাইস। এখানে আছে পূবালী ব্যাংক লিমিটেড, বক্তার মুন্সি বাজার শাখা। এটা কিন্তু বক্তার মুন্সি শাখার মেইন পূবালী ব্যাংক লিমিটেড এখানেই রয়েছে। এখানে আছে মেসাস আরাফাত ট্রেডার্স। এখানে আছে রহমান ফার্নিচার মার্ট, মেসাস আব্দুল্লাহ বেডিং স্টোর, আলাউদ্দিন ফার্নিচার। আর এখানে আছে হচ্ছে বক্তার মুন্সি পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড। এখানে হচ্ছে মাছের যে খাবারটা, সেই খাবার কিন্তু এখানে বিক্রি করা হয়। আমি যদি আরেকটু এদিকে দেখাই, এখানে আছে পিয়াঙ্গন হচ্ছে একটা লেডিস আইটেমের এবং বেবি আইটেমের একটা শপ। এখানে বিভিন্ন প্রকার ভালো মানের যেই জামা কাপড় গুলা, মহিলাদের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আরেকটু সামনে যদি আসি, এখানে বিখ্যাত এবং খুবই পুরনো একটি দোকান আছে, সেটা হচ্ছে নাসির ফ্যাশন। সেই নাসির ফ্যাশনটা কিন্তু এদিকেই হাতের, আমি আমার পজিশন থেকে হাতের ডান পাশে হচ্ছে নাসির ফ্যাশন। এখানেও কিন্তু নিত্য নতুন ডিজাইনের এবং ভালো ভালো কোয়ালিটির আপনারা ড্রেস পেয়ে যাবেন। আর একটু যদি সামনে আগাই তাহলে এখানে আছে ইসলামী ব্যাংকের যে শাখাটা, সেই শাখাটা হচ্ছে এটা হচ্ছে বক্তার মুন্সি শাখা ইসলামী ব্যাংকের। নিচে আছে খাদিজা ফ্যাশন, আজিদ জেন্টস গ্যালারি, আরেকটা আছে অ্যাপেক্স, মিম ফাতেহা ফ্যাশন। এই ভবনের নিচেই আছে মিম ফাতেহা ফ্যাশন, অ্যাপেক্স, খাদিজা ফ্যাশন তো বললামই। ভিতরে মার্কেট আছে, আরো বিভিন্ন প্রকার আপনারা দোকান পেয়ে যাবেন। এখানে বিভিন্ন প্রকার আপনার যেই নামি দামি ব্র্যান্ডের না হইলেও মানে ভালো মানের যে কাপড় আমরা দেখতে পাচ্ছি, ভালো ভালো মানের পোশাক এবং প্রসাধনী পণ্য, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য, অথবা বিভিন্ন প্রকার স্টেশনারি, অথবা বিভিন্ন প্রকার হার্ডওয়্যারের যেই দোকানগুলো এখানে আছে। এখানে আমরা আছি আল নাহিয়ান ট্রেডার্স কিন্তু খুব বড় একটি খুব নামি দামি দোকান। এটা অনেক আগে থেকেই এখানে অবস্থিত। এখানে হচ্ছে আল নাহিয়ান ট্রেডার্স আমরা দেখিয়ে দিলাম। এখানে আছে প্রমা শপিং কমপ্লেক্সের সামনে যদি আমরা একটু আসি, প্রমা শপিং কমপ্লেক্সের সামনে আসলাম আমরা। এখানে আছে গ্রামীণ ব্যাংক,
প্রবাস শপিং হলটা কিন্তু প্রচন্ড বড়। ভিতরে বিভিন্ন প্রকার বাচ্চাদের আইটেম, মহিলা আইটেম, তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার ড্রেসের যেই কালেকশন, সেই কালেকশন কিন্তু পেয়ে যাবেন। এটা আপনার হচ্ছে সন্ধ্যার পরে অথবা ইফতারের আগ দিয়ে এটা জমে উঠে। আমরা যদি সামনে একটু যাই তাহলে আছে তাকওয়া বস্ত্রালয়, এখানে আছে আরওয়া কসমেটিক অ্যান্ড বেবি বেবি শপ, যেটা আর1 কসমেটিক অ্যান্ড বেবি আছে, আল মদিনা ফ্যাশন, তারপর হচ্ছে তাকওয়া বস্ত্রালয়। আমরা আসছি এখন তাকওয়া বস্ত্রালয়ের সামনে। এখানে মহিলাদের বিভিন্ন প্রকার কালেকশন পেয়ে যাবেন, আপনার থান কাপড় হতে শুরু করে বিভিন্ন প্রকার শাড়ি আইটেম, তারপরে বেবি আইটেম, সকল প্রকার আইটেম এখানে পেয়ে যাবেন। আমার অপোজিট সাইডে আছে আল বারাকা ফ্যাশন, যেটা হচ্ছে আপনার পিয়া শপিং মলের পাশেই। তারপর আছে উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আর আছে রাথি কালেকশন। এখানে বিভিন্ন প্রকার আপনার ভালো ভালো কাপড় বা ভালো ভালো নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলা, সেগুলা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ভালো ভালো প্রোডাক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি, নামি দামি ব্র্যান্ড না হইলেও এখানে কিন্তু ভালো ভালো পোশাকের কালেকশন বা সমারোহ আছে ঈদ উপলক্ষে। তো বক্তার মুন্সি বাজারের বাজার ধরে আমরা এগোচ্ছি এবং দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার বক্তার মুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়। আমরা এখন আছি বক্তার মুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে। আমি যদি একটু ভিতরে আসি, মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় স্থাপিত 1 জানুয়ারি 1968 এখানে বড় করে লেখা আছে শিক্ষাই উন্নয়নের একমাত্র চাবিকাঠি। আমরা এখন এই ফটো ধরে একটু যদি আগাই তাহলে আমরা দেখব মেসার্স হক ফ্যাশন, তারপর হচ্ছে কাশেম অ্যান্ড সন্স, বিভিন্ন প্রকার মার্কেট কিন্তু আপনাদের এখানে গড়ে উঠেছে। কাপড়ের বেশিরভাগ কাপড়ের এবং হচ্ছে স্টেশনারি, তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় জুতার যে আইটেম, জুতার যে কালেকশন, সেগুলো এখানে পেয়ে যাবেন। আমরা ভিতরে ঢুকছি না, কারণ এত দোকান, এত প্রতিষ্ঠান আমাদের এক ভিডিওতে উঠিয়ে আসা সম্ভব না। তাই বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব আমরা ততটুকু দেখানোর চেষ্টা করছি। আমি যদি আরেকটি সামনে আসি, এখানে আখের রস দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আবারও বিভিন্ন প্রকার আপনার কাপড়ের যে কালেকশন এখানে আছে। ফ্যাশন ওয়ার্ল্ড হচ্ছে বাচ্চাদের যে আইটেম, বাচ্চাদের পোশাকের যে আইটেম, সেই আইটেম আছে। তারপর এখানে আছে বিভিন্ন জামার কালেকশন, বিভিন্ন তারা ঈদ উপলক্ষে বিভিন্ন কালেকশন উঠেছে। আমরা কি একটু কথা বলতে পারি আপনার সাথে? কি অবস্থা হয়, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এখনো কি ঈদের বাজার জমে উঠেছে? এখনো অতটা জমে ওঠে নাই। ঠিক কয়টা নাগাদ আপনাদের বাজারে যে ঈদ বাজারটা জমে ওঠে? এই 15 রমজানের পরে। 15 রমজানের পরে। স্বাভাবিক কত মানে কয়টা বাজে, বা 12টা, বা সকাল দিকে না বিকাল দিকে? 9টা থেকে। সকাল 9টা থেকে 9টা-10টা থেকে আপনাদের এটা ওপেন থাকে। বাট লোক সমাগম কখন জমে? এই সকাল 10টা, আমরা 9টায় দোকান খুললি, 10টা থেকে আপনার কাস্টমার আসে আর কি। 10টা থেকে কাস্টমার আসে। আর এমনিতে ইন জেনারেলি মানে বিশেষভাবে যে কাস্টমারের যে আনাগোনা, সেটা 15 রমজানের পরেই হবে, এই তো? জি জি। আচ্ছা। আপনাদের দোকানের নামটা একটু বলে দিবেন আপনার মুখে। ফ্যাশন ওয়ার্ল্ড। কোন ফ্যাশন ওয়ার্ল্ড? এখানে নামে শুধু ফ্যাশন ওয়ার্ল্ড। ও আচ্ছা, নামই ফ্যাশন ওয়ার্ল্ড। আপনার নামটা একটু বলে দিবেন। সাইদুর রহমান ভাই, ভালো থাকবেন। আপনার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখানে আমি যদি একটু সামনে আসি, এখানে আছে নূপুর ফ্যাশন, এখানে আছে বিভিন্ন প্রকার ফলের আইটেম। আপনার তরমুজ কিন্তু উঠে গেছে, তারপর কমলা আছে, মালটা আছে, বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য এখানে রাস্তায় ভাসমান যে দোকান, সেই দোকানে পেয়ে যাবেন। ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ সেদুর রহমান। আচ্ছা। এখানে কত বছর ধরে তুমি ব্যবসা করতেছো? ভাই এটা আমার নাম, আমার আব্বুর। আপনার আব্বুর না? আচ্ছা, আপনার আব্বু এখন কোথায় গেছে? বাড়িতে। আপনি সেজন্য সময় দিচ্ছেন। জি। বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকবেন। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা দেখতেছেন, আব্বুকে সময় দিচ্ছেন, আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল। থাকবেন, ভালো থাকবেন। আর এখানে যদি আমি আসি তাহলে সোনালী ব্যাংক বক্তার মুন্সি শাখা। সোনালী ব্যাংক বিশ্বস্ত ও স্মার্ট, যেটার স্লোগান, সেই স্লোগানটার নিচেই আছে। আর উপরে দেখানো আছে সোনালী ব্যাংক পিএলসি বক্তার মুন্সি শাখা। এখানে নিচেই আছে বিভিন্ন মা মেডিসিন শপ, তারপর প্রিয়া ফ্যাশন, তারপরে তাসফিয়া লাইব্রেরিয়ান স্টেশনারি। আমরা যদি আরেকটু আগে দেখাই, এখানে বিভিন্ন প্রকার ভিতরে কিন্তু হিউজ পরিমাণ আপনার দোকানের যে বাজার ঘাট সবকিছু কিন্তু ভিতরে আছে। আর যদি অপোজিট সাইডে দেখাই, ওই সাইডেও কিন্তু আপনার যে বক্তার মুন্সির যে মূল বাজার, কাঁচা বাজার, আপনার কবুতর বাজার, মুরগি বাজার,
তারপর গরু গোস্ত, যেই বাজারগুলো আছে সেগুলা কিন্তু ভিতরের দিকে অবস্থিত। আমরা জাস্ট রাস্তার আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে আছে স্টেশনারি, এখানে আছে হচ্ছে আপনার বাই বাই এন্টারপ্রাইজ। আমরা যদি একটু বাই বাই এন্টারপ্রাইজে ঢুকি, এখানে বাই বাই এন্টারপ্রাইজে আছে হচ্ছে বিভিন্ন প্রকারের মহিলাদের যে চুরির কালেকশন, তারপরে হচ্ছে আপনার মালার কালেকশন, সেটের কালেকশন, তারপর হচ্ছে আপনার মেকআপ আইটেম, লিপস্টিক আইটেম, মানে আপনার কসমেটিক ধরনের যত আইটেম আছে সকল আইটেম কিন্তু এখানে আছে। আর এখানে আপনাদের এখানে হচ্ছে আপনার ঘড়ির আইটেম আছে। আপনাদের এখানে দায়িত্বে কে আছেন ভাইয়া? আপনি আছেন, আপনার সাথে একটু কথা বলি। আপনার প্রতিষ্ঠানের নাম কি? এটা হচ্ছে বাই বাই এন্টারপ্রাইজ। বাই বাই এন্টারপ্রাইজ। কত বছর ধরে আপনি বিজনেস করতেছেন? আমরা এটা বিজনেস করতেছি আপনার এই 5.5 বছর। 5.5 বছর। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই বাজারটা মূলত কখন জমে ওঠে? এটা সকাল 10টা থেকে মনে করেন দুপুর 1টা পর্যন্ত, আচ্ছা। আর বিকাল ধরেন 4টা থেকে ইফতার পর্যন্ত, আর ইফতার পর থেকে 11টা 12টা 1টা পর্যন্ত। আজকে কত রমজান? আজকে হচ্ছে 8 রমজান। আজকে 8 রমজান। আমরা যতটুকু সরজমিনে ঘুরে দেখেছি তেমন লোক সমাগম কিন্তু এখনো নাই। তবে কত রমজান নাগাদ, না আমার কথা আমি বলতেছি যে কত রমজান নাগাদ এটা জমে উঠতে পারে? এটা ধরেন 10 রমজানের পর থেকে জমবে। 10 রমজানের পর থেকে আপনাদের আশা আছে যে জমে ওঠার আশা আছে? আচ্ছা, বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি আছে মোটামুটি ভালোই আছে। এই ধরেন 10-এর পর থেকে বাড়বে আর কি। 10 রমজানের পর থেকে বাড়বে। আপনার নামটা একটু বলে দিবেন। আমার নাম হচ্ছে মিশু। মিশু। তো মিশু ভাই ভালো থাকবেন, আপনার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এটা কি আপনাদেরই প্রতিষ্ঠান? জি জি, আমাদের এখানে আমাদের বিকাশ আছে, কসমেটিক আছে, মোবাইল সার্ভিসিং আছে, তিনটা আছে এখানে। মানে সব ধরনের আইটেমই আপনারা সার্ভিস দিয়ে থাকেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আপনার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা একটু সামনে যদি আসি তাহলে আমরা দেখাতে পারবো এখানে হচ্ছে আরো মানে বাজার, বক্তার মুন্সি বাজার কিন্তু ছোট না, এটা কিন্তু অনেক বড়ই বাজার। এখানে আছে বিভিন্ন জুতার আইটেম, বিভিন্ন ফলের আইটেম। এখানে যদি আমি একটু ভিতরের দিকে দেখাই, এখানে হচ্ছে বিভিন্ন কোরা, তারপর খাঁচি, মোড়া, তারপরে বিভিন্ন প্রকার যেই হস্তশিল্প, সেই হস্তশিল্পের আইটেম এখানে কিন্তু পেয়ে যাবেন। আমরা সবকিছু ঘুরে দেখানো সম্ভব না, আমরা যদি একটু ওই পারে যাই, আমরা এখানে যদি ওই পারে যাই তাহলে দেখাতে পারবো যে ভিতরে কি আছে বা কি পাওয়া যায়। একটু যদি দেখি সামনের দিকে আগাই, একটু যদি সামনের দিকে আগাই, এখানে আছে বাই বাই জুয়েলার্স। আর এটা হচ্ছে আরেকটা জুয়েলার্স যেটার নাম এখনো সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন প্রকার আপনার ভিতরে কাপড়ের আইটেম, এখানে আরো কিছু কাপড়ের আইটেম আছে। এটা হচ্ছে নূরজাহান বস্ত্র বিতান। এখানে কিন্তু কেনা বেচা অলরেডি জমে উঠেছে। ভিতরে কিন্তু বিশাল বাজার, এটা মানে ইন্ডিভিজুয়ালি দেখানো সম্ভব না, আমরা বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো আজকের মতো আমি বক্তার মুন্সি বাজারটা আপনাদেরকে এতটুকুই উপস্থাপন করছি। যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদের নিজেদের জন্য এই ঈদে আপনাদের নিজেদের জন্য কিছু কেনাকাটা করবেন, কারণ আমাদের চাহিদার শেষ নাই। আমরা হচ্ছে দেশে থাকি, আমার বাবা, আমার ভাই সকলেই কিন্তু প্রবাসে থাকেন, প্রবাসে অবস্থান করেন। যত টাকা পাঠায় আমাদের কিন্তু হয় না, আরো টান থেকে যায়। তো আমাদের এই প্রয়োজন কখনো ফুরাবে না। আপনাদেরকে বলবো যে আপনারা যারা প্রবাসে আছেন, এই ঈদে অন্তত একটা নতুন পাঞ্জাবি, এক জোড়া জুতা, একটা টুপি কিনে আপনার ঈদটা সম্পন্ন করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও এখানে আমি সংক্ষিপ্ত করছি বা এখানে আমি রাখছি।